ক্লাস 8-এর বীজগাণিতিক সরলীকরণ যে কোষে দেখি চ্যাপ্টারটা 15 আছে, তার দুটো ভিডিও আমি আগে দিয়েছি। এটা 3 নম্বর ভিডিও, তাতে 8 পর্যন্ত দেওয়া আছে। এবার 9, 10 যে সামগুলো আছে সেগুলো একটু শক্ত, সেগুলো আমি দেখাচ্ছি। যেমন কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9-এর যে অঙ্কটা আছে, বি প্লাস সি মাইনাস এ বাই a minus b, a minus c plus c plus a by c plus a minus b by b minus c, b minus a plus a plus b minus c by c minus a আর c minus b, এইটা দেওয়া আছে অঙ্কটা। এবার নিচে আমাদের দেখতে হবে a মাইনাস বি আছে, এখানে b মাইনাস এ আছে। ঠিক 8-এর দাগের অঙ্কটা যেমন 8, এই যে 8, 9 আর হচ্ছে 13, এই তিনটে অঙ্ক 13, এই তিনটে অঙ্ক একই এবং একই নিয়মে হবে। এই যে যেমন a মাইনাস বি আছে, b মাইনাস এ আছে, তাহলে এগুলোকে আমাকে সাজিয়ে নিতে হবে। তাহলে উপরে কি আছে, b প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি রাখলাম, প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি থাকলো। এবার এখানে বি মাইনাস এ আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে নিতে পারি। বি মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ প্লাস বি, মাইনাস কমন নিলে এ মাইনাস বি হয়ে যায়। তাহলে এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি একটা, দিলে কী হবে, এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই, এই যে এখানে আছে এ মাইনাস সি, এখানে সি মাইনাস এ, এখানে আছে বি সি মাইনাস বি, এখানে আছে বি মাইনাস সি, তাহলে দুটোকেই চেঞ্জ করতে হবে। তার দুটোতেই মাইনাস মাইনাস কমন হবে, তার মানে দুটোই প্লাস হয়ে যাবে। আমি ডাইরেক্ট লিখছি এ মাইনাস সি আর এটা হবে বি মাইনাস সি। এখানে মাইনাস একটা কমন হতো, এখানে একটা মাইনাস কমন হতো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তাতে কি হবে, এ মাইনাস বি, এ মাইনাস সি, এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস সি, এ মাইনাস সি আর বি মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে তিনটে আছে আমাদের, কমন হয়ে যাচ্ছে তিনটে। মোট 6টা সংখ্যার মধ্যে তিনটে কমন আছে, কমন হয়ে গেল। এবার এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে ভাগ করলে বি মাইনাস সি থাকে, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এই যে মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি ইন্টু এই যে বি মাইনাস সি এ মাইনাস বি, এ মাইনাস বি বি মাইনাস সি, তার থাকলো হচ্ছে এ মাইনাস সি প্লাস এ প্লাস বি মাইনাস সি, আর এদিকে হচ্ছে এ মাইনাস সি বি মাইনাস সি, তাহলে এ মাইনাস বি থাকলো। এই এবার আমাদের কি করতে হবে, উপরের রাশিটাকে গুণ করতে হবে। উপরের রাশিটা গুণ করতে গেলে তিনটে রাশি আছে, তিনটেই গুণ করতে হবে। তাহলে এটা কি হবে, বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বিসি, এইভাবে আমরা গুণটা করে নেব। বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, এটা হলো। এবার মাইনাস, মাইনাস দিয়ে গুণ করলে আমাদের চিহ্নটাও গুণ হয়ে যাবে। তাহলে প্রথমে সি দিয়ে গুণ করছি, কি হচ্ছে এসি, তারপরে কি হচ্ছে মাইনাস সি স্কোয়ার, তখন হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস এ স্কোয়ার আছে মাইনাস এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এসি, তাহলে প্লাস এসি, তারপরে মাইনাস এ বি, ওটা হয়ে যাবে প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস বিসি, ওটা হয়ে যাবে মাইনাস বিসি প্লাস, এবার এটা দিয়ে ডাইরেক্ট গুণ, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাসে মাইনাসে প্লাস বিসি। এবার নিচে যা ছিল তাই থাকবে, এ মাইনাস বি, এ মাইনাস সি আর বি মাইনাস সি। এবার উপরে দেখা যাচ্ছে
এগুলো কতটা কি যোগ বিয়োগ হয় সেটা আমরা দেখে নেবো। প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস বিসি মাইনাস বিসি, মাইনাস এ বি প্লাস এ বি, মাইনাস বিসি প্লাস বিসি, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস এসি মাইনাস এসি, তারপর এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, প্লাস এসি মাইনাস এসি, প্লাস এ বি মাইনাস এ বি। তাহলে কী হচ্ছে 0/a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে কী হচ্ছে পুরো রাশিটা 0। ঠিক একইভাবে আমি 8-এর সামটাও এইভাবে কিন্তু করেছিলাম। 8-এর সামটা এইভাবে করেছিলাম, তাতেও 0 অ্যান্সার এসেছিলো। এখানেও আমাদের 9-এরটাতেও 0 অ্যান্সার এসছে। আর 13-এরটা বলেছি একই রকমের, 13ও মোটামুটি এই টাইপেরই অ্যান্সার আসবে। এবার আমি 10-এর সামটা দেখাচ্ছি। এই যে 10-এর সামটাতে বলেছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। প্রথম কাজ হবে আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি আছে, এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার কাছে এটা নিয়ে আসবো, বি স্কোয়ারের কাছে বিকে নিয়ে আসবো, সি স্কোয়ারের পাশে সিকে নিয়ে আসবো, এভাবে সাজিয়ে নেবো। তাহলে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি সাজিয়ে নিলাম। আর নিচে এই যে রাশিটা আছে, এই রাশিটার কোনো চেঞ্জ হবে না, সেই জন্য আমি লিখে দিলাম ডু, মানে এইটাকেই জাস্ট কপি করে নেবো এই জায়গাটায়। এরপরে আমরা এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করব 3টে আলাদা আলাদা করে। এই যে প্রথমে এই দুটোকে যোগ বিয়োগ করব, এই দুটো যোগ বিয়োগ করলে আমাদের লসাগু কী হবে, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে থাকে এ স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস একইভাবে বি এক্স মাইনাস বি, তাহলে এটা হবে কি বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস লসাগু হবে এক্স মাইনাস সি, আর এটা হবে সি স্কোয়ার প্লাস এক্স সি মাইনাস সি স্কোয়ার। এবার দেখো আমাদের প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল, তাই থাকলো কি, আর নিচে সেই একইভাবে ডু, মানে ওই একই জিনিস কপি করে যাব। তাহলে কি থাকলো এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি বাই ওই ডু। এবার আমরা কি করব, উপরে একটা এক্স কমন হবে, এক্স আছে 3টে রাশিতে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে আমাদের কি থাকছে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। নিচে কি আছে, এই যে আমি এতক্ষণ ধরে ডু লিখছিলাম, মানে এই পার্টটাই নিচে হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই যে রাশিটা দেখো পুরো রাশিটাই কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো এক্স, এই এক্সটা কিন্তু এই যে পুরো রাশিটাই আমাদের কেটে গেল। এই যে নিচে ডু ছিল, ডু মানে জাস্ট এই যে উপরে যে ফ্যাক্টরটা ছিল সেটাই। এবার তাহলে এই রাশিটা দুটো কেটে গেছে, কি পড়ে থাকলো এক্স, এই এক্সই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 10-এর অঙ্কটা আমাদের ঠিক এইভাবে করতে হবে। এরপরে আমরা 10-এর পরে যা হয় স্বাভাবিকভাবে আমরা 11-এর সামটা করব। 11-এর সামটাতে এই যে 11 সামটা কি আছে, 11 সামটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে এ প্লাস বি বাই এ মাইনাস বি বিয়োগ এ মাইনাস বি বাই এ প্লাস বি, এটা একটা ফ্যাক্টর। তারপরে আছে গুণ চিহ্ন এ বাই বি প্লাস বি বাই এ। এই যে তিনটে ফ্যাক্টর দেখা যাচ্ছে, এই একটা ফ্যাক্টর, এই একটা, তিনটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে ব্র্যাকেটের কাজ করব, প্রথমে আমরা যোগ বিয়োগ করে নেবো। এই দুটো যোগ বিয়োগ করলে লসাগু কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হবে, এইটা কেটে যাচ্ছে, থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরেও আছে, তাহলে দুটো আছে হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটাও ঠিক তাই, বি স্কোয়ার প্লাস প্লাসটা কেটে যাচ্ছে মাইনাস, তার মানে এটাও হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার ভাগ চিহ্ন, এখানেও লসাগু একইভাবে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি দিয়ে ভাগ করলে এ প্লাস বি থাকছে, তাহলে এ প্লাস বি এ প্লাস বি, তার মানে আমরা লিখে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এখানেও লসাগু হবে এ বি, লসাগু হবে এ আর বি, তাহলে এ বি দিয়ে ভাগ করলে এ থাকছে, তার মানে এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার কী করতে হবে, এখানে উপরে সূত্র লিখতে হবে, এই যে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বির হোল স্কোয়ার, তাহলে কী হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। এবার মাইনাস চিহ্ন, এই সূত্রটা যা হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে এ ফোর মাইনাস টু এ বি আছে হয়তো, তাহলে প্লাস টু এ বি, টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা লিখবো আমরা মাইনাস বি ফোর বাই নিচে যা আছে থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ভাগ চিহ্ন দিলাম, উপরে দেখো আবার সূত্র আছে এ প্লাস বির হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি হবে, ওটা লিখে দেবো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার বাই নিচে লিখে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু যা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এবার এখানে যোগ বিয়োগটা করবো, যে প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস এ ফোর মাইনাস এ ফোর প্লাস বি ফোর মাইনাস বি ফোর, তাহলে উপরে কী থাকলো টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকলো। এবার এটা ভাগ চিহ্ন আছে, আমরা গুণ করব, কিন্তু তার আগে যোগ বিয়োগটা করে নেবো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী থাকলো ফোর এ বি, তাহলে এটা যখন আমরা গুণ চিহ্ন দেবো এটা উল্টে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই যোগ করলে ফোর এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। আমাদের এই ফ্যাক্টরটা হলো। এবার আমরা কাটাকুটি করে নেবো, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফোর ফোর এ বি একটা একটা কাটলাম, এখানেও একটা একটা কেটে যাবে, থাকলো এ বি এ বি এ বি, তা কিছুই থাকলো না, তার মানে ওয়ান ওয়ান অ্যান্সার হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা কত 11-এর সামটা করে নেব। আর একটা সাম আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 12-এর সামটা যেটা দেওয়া আছে, এই যে 12-এর সামটা বলেছে বি প্লাস সি বাই বিসি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই এসি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার আমাদের করতে হবে এই যে বি প্লাস সি বাই বিসি আছে এটাকে আমরা ভেঙে নেব, বি বাই বিসি প্লাস সি বাই বিসি আমরা লিখতে পারি, কারণ বিসি বিসি লসাগু করলে বিসি হবে, উপরে বি প্লাস সি হবে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এটাকেও ঠিক একইভাবে ভেঙে নেব, সি বাই এসি প্লাস এ বাই এসি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এটাকেও একইভাবে ভাঙবো, এ বাই এ বি প্লাস বি বাই এ বি, তার সঙ্গে ইন্টু যা আছে এ প্লাস বি মাইনাস সি। এবার দেখো এটা কাটাকুটি করে নিচ্ছি, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তার কী থাকলো ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি ইন্টু
বি প্লাস সি মাইনাস এ প্লাস এখানেও ঠিক একইভাবে কেটে যাবে 1/a প্লাস 1/c থাকছে, এ কাটলো, সি কাটলো, ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ কাটবে, বি কাটবে, তাহলে 1/b প্লাস 1/a ইন্টু এ প্লাস বি মাইনাস সি এইভাবে থাকলো। এবার আমরা নর্মাল যেমন গুণ করি সেইভাবে গুণ করব। তাহলে এ সি দিয়ে গুণ করব কাকে? এইটাকে, বি প্লাস সি মাইনাস এ প্লাস 1/b দিয়ে গুণ করব বি প্লাস সি মাইনাস এ। তাহলে এই গুণটা কমপ্লিট। ঠিক একইভাবে এরকম 4টে গুণ হবে। 1/a দিয়ে আবার গুণ করব 1/a ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস 1/c ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এটাকেও ঠিক একইভাবে প্লাস 1/b ইন্টু এ প্লাস বি মাইনাস সি, তারপরে প্লাস 1/a ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটা হলো। এবার আমরা সাজিয়ে নেব। এই যে প্রথমে ধরো সি আছে, এই রাশিটাতে সি আছে, এই রাশিটাতে সি আছে, এই দুটোকে সাজিয়ে নেবো। তাহলে আমরা এটাকে লিখতেও পারি বি প্লাস সি মাইনাস এ বাই সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই সি। এই জিনিসটা লিখলাম, এই দুটো। এবার সির পরে বি লিখলাম ধরো, তাহলে 1/b ইন্টু, না 1/b না লিখে এক ডাইরেক্ট মাল্টিপ্লাই করে নিচ্ছি আমরা। তাহলে কি করব, বি প্লাস সি মাইনাস এ বাই বি, আর একটা বি কোথায় আছে? এখানে। তাহলে এটা লিখব প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই বি। রইল বাকি এই এ দুটো, তাহলে প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই এ আর প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই এ। তাহলে বিগুলো একদিকে, সিগুলো একদিকে, এগুলো একদিকে নিয়ে এলাম। এবার আমরা যোগ করব, এটাকে যোগ করব, লসাগু কত হবে? সি। তাহলে উপরে এগুলো সব প্লাস হয়ে যাবে, সি দিয়ে যোগ করলে প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি, আবার প্লাস এই যে বি দুটোকে যোগ করব, লসাগু হবে বি। তাহলে কি থাকবে? বি প্লাস সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে প্লাস লসাগু হবে এ সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এটা হলো। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে আমাদের কি হবে? প্লাস এ মাইনাস এ কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে। তাহলে কি থাকলো? 2c বাই সি। এখানেও তাই, প্লাস এ মাইনাস এ প্লাস সি মাইনাস সি। তাহলে কি থাকলো? 2b বাই বি প্লাস এখানে প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি। তাহলে 2a বাই এ, এই যে এ প্লাস এ 2a, এখানে বি প্লাস বি 2b। তাহলে এবার বি বি কেটে গেল, এ কেটে গেল, সি সি কেটে গেল। তাহলে কি থাকলো? 2 প্লাস 2 প্লাস 2 ইজিক্যাল টু 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো সহজে করে নিতে পারবো। ঠিক আছে, তোমাদের বুঝতে আশা করছি কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলে ভালো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সব ভিডিওগুলো পেয়ে যাবে। এই কোষে দেখি 15 পুরো আমি সলভ করে দিলাম। যে কোনো অঙ্ক যখন খুশি সার্চ করবে পেয়ে যাবে।